আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। একজন কাঠুরি আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, মুসলমান বান্দা ওযু ছাড়া থাকে না। এই বান্দার এই কথা শুনিয়া দুইজন আলেমের মাথা টনক নড়ে গেছে। কয় কি, এই কাঠুরি আল্লাহর বান্দা মুসলমান নাকি ওযু ছাড়া থাকতে পারে না? এবার জামাতে নামাজ আদায় করবে, ইমামতি করবে কে? এমন সময় দুইজন আলেম ডাক দিয়া বলেন, আজকে জামাতের ইমামতি করবা তুমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি একজন কাঠুরি আল্লাহর বান্দা, আমি কিভাবে নামাজ তোমাদের জামাতের ইমামতি করব? তোমাদের মধ্যে একজন নামাজ পড়াও, আমি নামাজ পড়াইতে পারবো না, আমি নামাজ পড়াইতে পারবো না। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ওই দুইজন আলেম বলেন, তোমারই নামাজ আদায় করাইতে হবে। আল্লাহু আকবার বলে। কারণ যেই লোক বলে মুসলমান কখনো ওযু ছাড়া থাকতে পারে না, সে সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। তুমি যেমন নামাজি পড়াইবা, আজকে তোমার পিছনে নামাজ আদায় করব। এবার নামাজে দাঁড়ায় গেছে, লম্বা নামাজ, লম্বা নামাজ। এই যে দাঁড়াইছে, বান্দা দাঁড়ানো থেকে রুকুতে যায় না। এত লম্বা দাঁড়ানো বান্দা, রুকুতে যাওয়ার খবর নাই। আবার রুকুতে গেল বান্দা, লম্বা রুকু, রুকু থেকে উঠার আর খবর নাই। আবার সিজদায় গেল, সিজদা থেকে উঠার আর খবর নাই, লম্বা সিজদা। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আসরের নামাজ বান্দা আদায় করেছে। আসরের নামাজ নবীজি বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। ঠান্ডার দুই নামাজ যদি কেউ আদায় করে, আমার নবী বলেন সরাসরি জান্নাতে চলে যাবে। একটা নামাজ হলো আসরের নামাজ, আর একটা ফজরের নামাজ, অথবা ফজরের নামাজ এশারের নামাজ। এরে নবীর উম্মতের দল, এই বান্দা 4 রাকাত নামাজ আদায় করেছেন। এই 4 রাকাত নামাজ আদায় করতে গিয়া এত লম্বা সময় চলে গেছে, মনে হয় যেন মাগরিবে রক্ত হয়ে গেছে। দুইজন আলেম ডাক দিয়া বলেন, এত বড় লম্বা নামাজ, এত বড় লম্বা নামাজ আদায় করলা, আমাদের নামাজের ওয়াক্তটা তো নষ্ট করে দিলা। মাগরিবে রক্ত তো হয়ে গেছে। কই তাই নাকি? কয় আমি তো আগেই বলেছিলাম আমারে নামাজে দাঁড়াইতে দিও না, আমারে কেন তোমরা নামাজে দাঁড়া করাইলা? কয় নামাজে দাঁড় করায় কি অপরাধ করলাম নাকি? এত লম্বা চোরা টাইম নিলা কেন? আমাদের মাগরিবের সময় তো হয়ে গেল, নামাজ বুঝি কাজা হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, একটু মেহেরবানি করে বাহিরে গিয়া দেখেন আসল অবস্থাটা। এবার বাঁশের ছাউনির মতো একটা মসজিদ তৎকালীন সময়ের, এই মসজিদ থেকে বাহিরে বের হয়ে দেখে সূর্য যে অবস্থায় ছিল নামাজ পড়ার আগে, ওই অবস্থায় সূর্য এখনো আছে। আরো জোরে বলেন, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা
सोहबते बा औलिया बेहतर अज सद साले ताअत बेरिया मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম মুআজ্জাজ কাপুরিয়া সদরদি গাংপার জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর শাকপালদিয়া মাদ্রাসা নগরকান্দা ফরিদপুরের স্বনামধন্য মুহতামিম আল্লামা লিয়াকত আলী সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের কাপুরিয়া সদরদি গাংপার জামে মসজিদের স্বনামধন্য ইমাম ও খতিব হাফেজ আবুল হাসান ফরিদপুরি হাফিজাহুল্লাহ উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জানাই যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোরআন হাদিসের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদের মজলিস যেই মজলিসে আসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন বান্দার আমলনামা নেক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন এমন দামি মজলিস আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দিয়েছেন আমরা খুশি না বেজার যারা ঘোরাফেরা করতেছে এরা মনে হয় খুশি না কি বলেন ঠিক না মাহফিলকে কেন্দ্র করে অনেক মানুষই আসে কিন্তু অর্ধেকের উপরের মানুষ যারা আসে ঠিক হয়তো কারোর সাথে দেখা সাক্ষাৎ করে চলে যায় মাহফিলের আশপাশেই থাকে বাড়িতে হয়তো গল্প গুজব বা বাহিরে বিভিন্ন আড্ডার মধ্যে সময়টা শেষ করে দেয় মাহফিলে এসে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনে নিজের জীবনকে দামি বানাবে এই সুযোগ শয়তান তাকে দেয় না কথা বলেন ঠিক না বেঠিক শয়তান সবচেয়ে বড় শত্রু আমাদের শয়তান সবচেয়ে আমাদের বড় শত্রু এর চেয়ে বড় শত্রু আর নাই কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহই বলেছেন ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা স্পষ্ট শত্রু প্রকাশ্য শত্রু অপ্রকাশ্য শত্রু না 24 ঘন্টা তার মেহনত আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক একই ভাবে আল্লাহ তাআলাও 24 ঘন্টা আল্লাহ তাআলার রহমত দিয়া বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে একদিকে যেমন
শয়তানের ধোঁকা আছে, অন্যদিকে আল্লাহর রহমত আছে না নাই? যদি না থাকতো তাহলে এই মাহফিল এত সুন্দর আয়োজনে এত মানুষের সমাগম হতো না, যদি না আল্লাহর দয়া না থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান এখানে আসতে দিবে না। যেখানে আসলে মানুষ জান্নাতি হয়, এটা তো শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, আরো জোরে বলেন, এই কোরআনের কোন শব্দে, কোরআনের কোন হরফে, কোন জবর জের, কোন নক্তায় আজও পর্যন্ত কোন ভুল কেউ বের করতে পেরেছে? আল্লাহ বলেন, এই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত। মুত্তাকি বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর গুণ, এরা আল্লাহর উপর না দেখে, আল্লাহকে আমরা দেখছি। আরো জোরে বলেন, জান্নাত, জাহান্নাম, নবী রাসূল, ফেরেশতা কিছুই দেখি নাই, তারপরও বিশ্বাস আছে না নাই? এর নামই হলো ঈমান। আল্লাহকে মানা, নবীকে মানা, সব আসমানি কিতাবগুলোকে মানা, এই গায়েবের উপর বিশ্বাস আনার নাম মুমিনের সবচেয়ে বড় প্রথম দাবি। ঈমানের প্রথম দাবি হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমান না আনা ছাড়া তার মুসলমানের খাতায় নাম আসবে। মুমিনের খাতায় যখন নাম আসলো ঈমান আনার পরে, সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে যারা নামাজ কায়েম করবে। রোজা রাখা এটাও ইবাদত কিনা? কথা বলেন। হজ করা, যাকাত দেওয়া, এই ইবাদতগুলোর কথা আল্লাহ না বলে সর্বপ্রথম আল্লাহ নামাজের কথা কেন বললেন? নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত যার সুন্দর হবে তার সব ইবাদত সুন্দর হয়ে যাবে। জোরে বলেন, যার নামাজটা সুন্দর তার সব কাজ কি হয়ে যাবে? আরো আস্তে কোন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এজন্য সাহাবাই কেরামরা তো বলেন, আমরা আমাদের যুগে মুসলমান এবং কাফেরের ব্যবধান, মুসলমান এবং কাফেরের ব্যবধান আমরা নামাজ দিয়া করতাম। মুসলমান নামাজ পড়বে, কাফের মুশরিক নামাজ পড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আরো ডাক দিয়া বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যারা নামাজ আদায় করবে রে মুমিন, এরা তোমার দিনী ভাই। দিনী ভাই হিসাবে তাকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যারা নামাজ পড়বে তারা তোমার দিনী ভাই। সুবহানাল্লাহ। নামাজ না পড়লে একসাথে চলতেছে তবে তার দিনী ভাই বলা যায়? আরো জোরে বলে।
এরে নবীর আশিক উম্মতের দল, কত দামি ইবাদত, নামাজের মতো দামি ইবাদত আর একটাও আমল নাই। সুখে দুঃখে বান্দা নামাজের মধ্যে দাঁড়া যাও, নামাজের মধ্যে বান্দা দাঁড়ায়া আল্লাহর কাছে চাইতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি না। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন গুরুত্ব নামাজ! কোন কোন ইমাম তো বলেছেন, নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার নামটা কাফেরের খাতায় উঠে যায়। নাউজুবিল্লাহ। আস্তে কম। বিবাহ বাতিল, কারণ বিধর্মী বান্দা, এখন তার সাথে বিবাহ চলবে না। স্ত্রী মুসলমান, সে নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ার কারণে কাফের। এবং এটাও বলেন ইমাম সাহেব, মুসলমানের কবরে তাকে দাফন করিও না। এরে আল্লাহর গোলাম, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শুধু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেই কাফের হবে না, যতক্ষণ না বান্দা অবজ্ঞা করে, বান্দা নামাজকে অবহেলা করে বান্দা ছেড়ে দিবে, এর আগ পর্যন্ত বান্দা কাফের হবে না। বান্দা যদি অস্বীকার করে, নামাজ দিয়া কি হবে? নামাজের কোনো দাম নাই। নামাজ এটা কোনো ইবাদত হলো কিনা, এ কথা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এরে বাংলার মুসলমান, ওরে ফরিদপুরের যুবক, আজকে তোমাকে বলতেছে নামাজ পড়তে যাও, কিন্তু তুমি বললা রাখ তোর নামাজ, নামাজ পড়া লাগবে না। রাখ তোর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তোমার ঈমান মুহূর্তের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না? রাখ তোর নামাজ বলার সাথে সাথে নামাজকে আমি অবজ্ঞা করলাম। কথা বলে। এরে নবীর আশিক উম্মতের দল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না, তবে ফাসিক হবে। তবে এটা কাফের হয় এই হিসাবে আল্লাহর অবাধ্যতা একটা কুফরি। কুফরি মানে আল্লাহর অবাধ্যতা। এরে আল্লাহর গোলাম, নামাজ ছাড়া যাবে না। এই জন্যই তো দেখা যায় আরব কান্ট্রি গুলোর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বড় সবাই নামাজের সময় হয়ে গেলে মসজিদে আসতে কেউ দেরি করে না। মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম নারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাওরকুন্দর মানি আজদিল সাদিকুন। কেমন দামি নামাজ! নামাজ আমরা অজু ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ, গোসল ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণও জানি, কিন্তু বান্দা ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। কথা বলেন ঠিক না? কোন কারণে বান্দা তোমার ঈমান চলে যায়? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এরে ভাঙ্গার মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা কেন বললেন? নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখি আমরা পড়া আর পড়া।
আল্লাহু আকবার বলবো, সানা পড়ব, সূরা ফাতিহা পড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? সব পড়ার পরা কিন্তু নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নামাজ কায়েম করো। কি ইবাদত! নামাজ কায়েম করা কোন ইবাদতের নাম রে বান্দা? নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করা, নামাজ পড়া এক জিনিস না। নামাজ পড়া বান্দা নিজের মন মতো পড়লেই তোমার নামাজ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত সহি নাই, নবীর সুন্নত অনুযায়ী তুমি রুকু সাজদা করলা না, নামাজের আগে যেই সমস্ত শর্তগুলো আছে ওইগুলো যদি তুমি আদায় না করো, নবীর তরিকা অনুযায়ী যদি নামাজ না পড়ো, ওই বান্দা তোমার নামাজ এটা পড়া হবে, কোনদিন নামাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াদ নসবতরা কারে শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार कीरे लाज़िम ताबुया बी ऐ पैसा। নামাজ কায়েম করার এক নম্বর অর্থ হলো নামাজের যে শর্ত আছে রে মুমিন, নামাজের শর্তগুলো বান্দা আদায় করতে হবে। এক নম্বর হলো বান্দা তোমার শরীর পাক করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এরে বান্দা, নামাজ যখন পড়তে আসবা এক নম্বর তোমার শরীর পাক করতে হবে। যদি তোমার গোসল ফরজ না হয় বান্দা, তুমি ওযু করবা। ওযু করার মধ্যে তোমার মুখমণ্ডলটা ধৌত করো। ওযুর অঙ্গগুলো যখন তুমি ধৌত করবা, এরে আল্লাহর গোলাম, আমার নবী ডাক দিয়া বলেন বান্দা যখন তুমি ওযু করবা, ওযুর অঙ্গগুলোর সাথে সাথে তোমার সগীরা গুনাহগুলো ঝরে যাবে। আরো জোরে কোন। মুখমণ্ডল যখন ধৌত করবি রে মুমিন, ওই মুখের সাথে গুনাহ ঝরে যাবে। হাত যখন ধৌত করবা, হাতের সাথে গুনাহগুলো ঝরে যাবে। নাক ধৌত করার সাথে সাথে নাক থেকে গুনাহ ঝরে যাবে। চোখ যখন ধৌত হবে, চোখের গুনাহগুলো ঝরে যাবে। কান যখন মাসে হবে, কানের গুনাহগুলো ঝরে যাবে। পা যখন ধৌত করা হবে, পায়ের সাথে সাথে পানির সাথে সাথে পায়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম, এত বড় দামি ইমাম। তিনি তো বলতেন আমার হাতের সাথে সাথে ওযু করার পানির সাথে সাথে যেই গুনাহগুলো ঝরে যায়, আমি ইমাম আবু হানিফা নিজে দেখতে পাই। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। وإن كنتم جنبا فاطهروا। ওযু করতে হলে ওযু করবা। আর বান্দা যদি তোমার গোসল ফরজ হয়ে থাকে, তাহলে বান্দা ভালোভাবে পবিত্রতা অর্জন করো, তার মানে গোসল করো। এক নম্বর হলো শরীর পাক করবা। এরে আল্লাহর গোলাম, কাপড় পাক হতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা বলেন তোমার কাপড়কে ভালোভাবে পবিত্র করো। কাপড় পবিত্র করা ছাড়া তোমার নামাজ আদায় হবে না রে মুমিন। কাপড় তুমি পবিত্র করে নাও, নামাজের জায়গাটা তোমার পবিত্র করে নিতে হবে। এরে আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়াতে আগমন করার আগে অন্য অন্য নবী রাসূলদের জন্য নামাজ পড়ার জায়গা নির্ধারিত ছিল। নির্ধারিত জায়গা ছাড়া তারা নামাজ আদায় করতে পারতো না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দুনিয়াতে আগমন করার পর আমার নবীর জন্য গোটা পৃথিবী আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। নবী বলেন আমাকে স্পেশাল ভাবে কিছু জিনিস আল্লাহ দান করেছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ আমার জন্য গোটা পৃথিবীকে আল্লাহ নামাজের জায়গা বানাইছেন। আমি যেখানে ইচ্ছা নামাজ আদায় করতে পারবো। আমার উম্মাত যে জায়গা পবিত্র একটা স্থান আছে, জমিনের বিভিন্ন জায়গায় ক্ষেত খামারে বান্দা কাজ করতেছে, ওই জায়গায় বান্দা দাঁড়ায় নামাজ পড়তে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? এরে আল্লাহর গোলাম, কিবলামুখী হও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন যেদিকেই থাকবি রে মুমিন, যদি তুমি লঞ্চের মধ্যে থাকো, বান্দা বিমানের মধ্যে থাকো, গাড়ির মধ্যে থাকো, বান্দা তুমি যেখানেই থাকো, যেই দিকে কাবা আছে কিবলার দিক যেখানেই হবে, ওই দিকে ফিরে তুমি নামাজ আদায় করে না। কত সহজ করে দিয়েছে। কিবলার দিকটা ফিরে তুমি নামাজ আদায় করে নাও। এরে আল্লাহর গোলাম, এরপরে নামাজ আদায় করতে হলে আরেকটা শর্ত হলো নিয়ত করা লাগবে কিনা। আরো জোরে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। বান্দা তুমি কোন নিয়তে নামাজ আদায় করতে আসলা? তুমি নামাজ আদায় করতে আসছো, তুমি আল্লাহু আকবার বলছো। আল্লাহু আকবার বলার পরে তোমার মনে হইছে আমি তো এখন এশার পড়তে আসছি, নামাজ হবে নি? জোরে কম। নিয়ত বাঁধার আগে তোমার জেহেনে থাকতে হবে আমি কোন নামাজ আদায় করতেছি। এটা হলো নিয়ত, জবানে বলা লাগবে না। আল নিয়াতু কলবুল ইরাদা, নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। যখন তাকবীরে তাহরিমা বলবে এর আগে আমার অন্তরের মধ্যেই কথা থাকতে হবে আমি এশারের নামাজ আদায় করতেছি। এই নিয়ত যদি বান্দা তোমার অন্তরে থাকে, তোমার নামাজ আদায় হয়ে যাবে। এক নম্বর হলো তোমার নামাজের যে সমস্ত শর্ত, এই শর্তগুলো যদি বান্দা আদায় করো রে মুমিন, তাহলে নামাজ তোমার কায়েম হবে। না করো বান্দা, তোমার নামাজ কায়েম হবে না। এটা হলো বাহ্যিক দিক। আরেকটা আছে আধ্যাত্মিক দিক, যেটা মানুষকে দেখানো যায় না। নামাজ আদায় করার সময় দিলের মধ্যে বান্দা, একমাত্র বান্দা তোমার অন্তর থাকবে কার দিকে? জোরে বলেন, আরো জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলার দিকে মনোযোগ থাকবে। দুনিয়ার অন্য কোন দিকে বান্দা মনোযোগ থাকবে না। একমাত্র মনোযোগ আমার মালিক আল্লাহ তাআলার দিকে যদি মনোযোগ হয়,
তাহলে ওই নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে বান্দার মোলাকাত হয়ে যাবে। কারণ বান্দা নামাজ আদায় করলে মোলাকাত হয় কার সাথে? কথা বলে না। রাহমাতুল লিল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মিরাজ আল্লাহর সাথে মোলাকাত করতে গিয়েছেন। আল্লাহর সাথে মোলাকাত, পয়গম্বরের আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে মিরাজের মধ্যে। মিরাজ আল্লাহর সাথে মোলাকাত, তখন আমার মায়ার নবী হাদিয়া নিয়ে গেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবী আল্লাহ তাআলার কাছে হাদিয়া নিয়ে গেলেন। ও দয়ার মালিক, আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা জোরে বলেন কার জন্য? সমস্ত ইবাদত কার জন্য? আরো আস্তে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত জোরে বলেন কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি দুনিয়াতে বেঁচে আছি, আবার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবেন, এটা কারো কুদরত না, একমাত্র কুদরত জোরে বলেন কার? একমাত্র কুদরত হলো আমার আল্লাহ। जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, चाहत रसूल की, माया घेरा रंगीन पृथ्वी, नए तो सुखेर खनी। কথা বলেন ঠিক ঠিক? মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। जन्नत चिर सुखेर घर, जन्नत चिर सुखेर घर, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। जन्नत पावार सहज पथ से तो शहीदी मरण, जन्नत पावार सहज पथ से तो शहीदी मरण। शहीद होले खुदार राहे, शहीद होले खुदार राहे, तबे जन्नत पाबे तुमी। माया घेरा रंगीन पृथ्वी, नय तो सुखेर खनी। माया घेरा रंगीन पृथ्वी, नय तो सुखेर खनी। আজরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে মেরাজ করেছেন। আল্লাহ তাআলা ডেকে নিয়ে নবীকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনকে জানায় দেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারবা না, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা মিরাজের ব্যবস্থা করেছি। আসসালাতু মিরাজুল মুমিনিন। এরে বান্দা, নামাজের মধ্যে দাঁড়ায় যাবি, আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আর জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জানায় দেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
قال الله تعالى حمدني عبدي যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে সাথে আমার আল্লাহ তাআলা জবাব দেন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي যখন বান্দার রহমানির রহিম বলে সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বান্দা আমার গুণকীর্তন করেছে وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي যখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন قال الله تعالى هذا بين عبدي هذا بيني وبين عبدي ولعبدي ما سأل আল্লাহ তাআলা যখন ডাক দিয়া বলেন আমার বান্দা আর আমি আল্লাহর সাথে এটাই হলো সম্পর্কের আসল রহস্য আমার আল্লাহ তাআলার সাথে আমাদের কি সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের মুনিব আর আমরা দুনিয়ার সবাই আল্লাহর গোলাম কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ার গোলাম এই দুনিয়ার গোলাম মালিকের কথা ছাড়া কারো কথা মানে না মালিক তাকে ৫,০০০ ১০,০০০ ২০,০০০ টাকা বেতন দেয় ওই মালিকের কথা বান্দা সকাল থেকে রাত পর্যন্ত কত কথা কত কাজ করে কথা বলেন ঠিক না বেঠিক এরে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আমাদের মুনিব যেই আল্লাহ আমাদের মুনিব সকাল থেকে রাত পর্যন্ত ২৪টা ঘন্টা যে আল্লাহ তাআলা আমাদের উপর নিয়ামত দিয়া আমার আল্লাহ তাআলার নিয়ামত দিয়া আল্লাহ আমাদেরকে পালতেছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين আল্লাহ ডাক দিয়া বলেন এরে ফরিদপুরের ভাঙ্গার মুসলমান আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে বান্দা তাকা দেখো আমি আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছি তোমার এই দুইটা চক্ষু আমি আল্লাহ তাআলা দান করেছি আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন জবান দান করেছি আমি আল্লাহ দুইটা ঠোঁট দান করেছি আমি আল্লাহ যার দুইটা চক্ষু নাই ওরে জিজ্ঞাসা কর চোখের কত দাম যার জবান নাই ওরে জিজ্ঞাসা কর জবানের কত দাম এরে আল্লাহর গোলাম ওই বান্দা চক্ষু নাই সেই বান্দাটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে এই বান্দা সন্তানটা আব্বু আব্বু বলিয়া ডাকে দিলটা আনন্দে ভরে যায় কিন্তু ডাক দিয়া বলে দয়ার মালিক আয় আল্লাহ চক্ষু দেও নাই রে মালিক আয় আল্লাহ এই সন্তান আমারে আব্বু বলিয়া ডাকে কিন্তু আল্লাহ আমি কোনদিন চোখ দিয়ে আমার এই সন্তানটা একটা নজর দেখতে পারি না আয় আল্লাহ আমার বাবা কত সুন্দর আমার মা কত সুন্দর আয় আল্লাহ যেই মা আমাকে আনন্দ ভরিয়া ডাক দিলে দিলটা ভরিয়া যায় ওই মাকে একটা নজর দেখতে পারলাম না আয় আল্লাহ ওই বান্দা যেই বান্দার চক্ষু নাই সে বুঝে চোখের কত মর্যাদা আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও আমি আল্লাহ এত নিয়ামত দিলাম কত নিয়ামত আমি আল্লাহ দান করলাম এত নিয়ামত পাওয়ার উপর এরপর আমি আল্লাহ তাআলার ইবাদত করো না মালিক ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। আমরা সাহায্য কামনা করব কার কাছে? আরো জোরে বলেন। সাহায্য কামনা কিভাবে করব? আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। এরে বান্দা আল্লাহর কাছে সাহায্য কামনা করবি, মুসিবতে পড়ে গেছো। এরে বান্দা সাহায্য কামনা করার একটা মাধ্যম হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করবি, আর শুধু ধৈর্য ধারণ করে চলবে না। বান্দা নামাজ আদায় কর। বান্দা মুসিবতে পড়ে গেছো, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় কর। চোখের পানি ছেড়ে দাও। এরে বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বান্দা যখন 2টা রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করবি, সাথে সাথে আল্লাহ তোর সঙ্গী হয়ে যাবে। ধৈর্য ধারণকারীর সাথে কে আছেন? আর জোরে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা দিয়ে বলেন, রে বান্দা ধৈর্য ধারণকারী বান্দার সাথে জোরে বলেন আছেন কি? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন হয় নামাজের মাধ্যমে, কিন্তু আমরা এই নামাজের কথোপকথন তো শুনি না। কারণ হলো আমাদের নামাজ তো নামাজ না। কারণ নামাজই আছে 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক প্রকারের নামাজ হলো সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। যেই নামাজি বান্দা 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 2-1 ওয়াক্ত পড়ে, অথবা মাঝে মধ্যে সপ্তাহের 2-1 দিন পড়ে, অথবা সপ্তাহে 1 দিন পড়ে, অথবা মাসে 1 দিন পড়ে, অথবা বছরে 1 বার পড়ে, আছে না না? সাপ্তাহিক মুসল্লি আছে, বাৎসরিক মুসল্লিও আছে, আছে না নাই? আবার এমন মুসল্লিও পাওয়া যায় বছরের 1 দিন ঈদের দিনও নামাজ আদায় করে না, ঠিক কিনা? গরিব মানুষ বলে রিকশা চালাই, যদি বলো বান্দা নামাজ আদায় করো, হুজুর খেয়ালে একাম নাই, আপনারা তো অন্যের হোটেলে খান, কি বুঝবেন? কষ্ট করতেছি, নামাজ পড়ার টাইম নাই হুজুর, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, নামাজ পড়ার টাইম নাই কয়া বান্দা রিকশা চালায়া সামনের দিকে চলিয়া গেল। এই বান্দা নামাজ আদায় করলো না। অথচ আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা ঘাম জড়ায়া পরিশ্রম করে কাজ করে তারা কার বন্ধু? আরো জোরে কোন? যদি বন্ধু আল্লাহর হয়ে থাকো তাহলে বন্ধু ডাকে নামাজের দিকে। তুমি যদি নামাজ না পড়িয়া অন্যদিকে চলিয়া যাও তাহলে তুমি আল্লাহর বন্ধু না শয়তানের? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, ও রিকশা চালক ভাই, ও ভ্যান চালক ভাই, ও শ্রমিক ভাই, আজকে টাকা পয়সা কম, টাকা পয়সা আমার মালিক দেয় নাই। বেশি টাকা পয়সার মালিক হও নাই, কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক, যাদের টাকা পয়সার অভাব নাই, ওই বান্দাদেরকে আল্লাহ কত সম্পদ দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দেয় নাই। ওই বান্দা তো নামাজ না পড়লে অন্তত দুনিয়া তো পাইছে, কথা বলেন। কিন্তু যদি তুমি নামাজ আদায় না করো, তুমি নামাজ যদি আদায় না করো রে গোলাম, তাহলে তুমি দুনিয়া তো পাইলাই না, আল্লাহকেও তো বান্দা তুমি পাইলা না।
কথা বলেন ঠিক কিনা? যদি তুমি দুনিয়াও না পাও, আল্লাহকেও বান্দা না পাও, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। কথা বলেন ঠিক না বে? এরে নবীর উম্মতের দল, সালাতুল মুনাফিকিন, মাঝে মধ্যে নামাজ আদায় করে, এটা মুনাফিকদের নামাজ। কথা বলেন ঠিক না বে? নির্বাচনের আগে এখন অনেক মানুষ নামাজি হবে। কথা কন? কারণ নামাজ পড়লে মানুষ মনে করবে লোক না নামাজি, ভোট দেওয়া যায়। আছে না নাই? আরো জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ যদি বান্দা তুমি ছেড়ে দাও, ওই এক ওয়াক্ত নামাজের হিসাব তুমি আল্লাহর কাছে দিতে পারবা না। এরে আল্লাহর বান্দা, এক ওয়াক্ত নামাজের হিসাব দিয়া সামনে কিন্তু যাইতে পারবা না। যদি এক ওয়াক্ত নামাজের হিসাব যদি বান্দা দিতে না পারো, তাহলে বান্দা এইভাবে তুমি মাসের পর মাস, বছরের পর বছর তুমি নামাজ কাজা করতেছো। একটা ওয়াক্ত নামাজের জন্য কত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কি না বলেন? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে নি? আরো জোরে বলেন। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। একটা সেকেন্ডের আযাব, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। এরে বান্দা, একটা মুহূর্তের আযাব সহ্য করতে পারবো না, অথচ এক ওয়াক্ত নামাজের জন্য হাজার হাজার বছর বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বে? এক নম্বর নামাজি হলো সালাতুল মুনাফিকিন, দুই নম্বর নামাজি হলো সালাতুল গাফিলিন। নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর বান্দার মন চলে গেছে দোকানে। আছে না নাই? নামাজে দাঁড়াইছে আল্লাহর বান্দা, এশারের নামাজ, আল্লাহর বান্দা এশারে নামাজ আদায় করছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে, কয় নামাজ বাকি রয়ে গেছে, 4 রাকাত নামাজ হয় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর নামাজ হইছে 3 রাকাত। কিভাবে বুঝলা? কয় আমার 4টা দোকান, এশারের নামাজের 4 রাকাতে আমি 4 দোকানের হিসাব শেষ করি। আজকে আমার 3 দোকানের হিসাব শেষ করতেই নামাজ শেষ, তার মানে নামাজ আজকে হইছে 3 রাকাত। এমন নামাজি আছে না? আরো জোরে কোন? সব এমন কথা মনে হয়ে যায় যে কথা জিন্দেগিতেও মনে হয় না। কথা বলেন ঠিক না? এমন এক কথা মনে পড়বো, তুই যদি এখন আরশে আজিমে থাকতি কি হইতো? কথা কোন? এটা কি মনে করার কোন জিনিস? আরো জোরে বল। আল্লাহ তাআলার স্পেশাল কিছু ফেরেশতা আছে, আল্লাহ তাআলার স্পেশাল শয়তানের একটা দল আছে, স্পেশাল কিছু শয়তান। এদের কাজ হলো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, ওই শয়তানের কাজ হলো বান্দার সাথে সাথে বান্দার মনটাকে নামাজ থেকে ফিরায় দেওয়া। শুধু এর কাজই হলো এটা, নামাজের মধ্যে মন ফিরায় দিবে। এরে আল্লাহর গোলাম, নামাজের মধ্যে মন ফিরে যায়, নামাজের মধ্যে মন ফিরে যাওয়ার পরে বান্দা আর মনটা ফিরায় নেওয়ার আর কোনো ইচ্ছা করে না। এই যে চিন্তা করতেছে, চিন্তা করতে করতে শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ তোমাকে অশ্লীল কাজ, পাপাচার কাজ থেকে ফিরায় দিবে। নামাজ অশ্লীল কাজ থেকে ফিরায় দেয়, পাপাচার কাজ থেকে ফিরাইয়া দেয়। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কারাম অভিযোগ করছেন নবীজির এক সাহাবীর ব্যাপারে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর,
আপনার ওই সাহাবী মুসলমান হয়েছে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া দ্রুত গতিতে নামাজ আদায় করে ফেলে, রুকু সেজদা ঠিক মতো পড়ে না। এই বান্দা নামাজ আদায় করতেছে, আবার সুদও খায়, ঘুষও খায়, নামাজ নাকি অশ্লীল কাজ থেকে ফিরায়, কিন্তু বান্দা নামাজ আদায় করে পাশাপাশি গুনাহের কাজও করে। নামাজ তো গুনার কাজ থেকে ফিরাইবে, তো আপনার সাহাবীকে কেন ফিরায় না? রাসূল কি বললেন দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক দিয়া বলেন নামাজ তাকে গুনাহের কাছ থেকে ফিরাইবে। তবে নামাজের মতো নামাজ যদি হয়, এই বান্দা মাত্র মুসলমান হয়েছে, এখনো পর্যন্ত নামাজের সুন্নত ওয়াজিব, নামাজের আদব আখলাক সম্পর্কে জানে না। কিছুদিন যখন চলে যাবে, নামাজের সুন্নত আদব গুলো যখন জানবে, অটোমেটিক তার নামাজ সব গুনাহ থেকে ফিরায় দিবে। রাসূল তাকে কোনো বকাও দেন নাই, কোনো নসিহত করেন নাই। কিছুদিন পরে দেখা গেল ওই আল্লাহর বান্দা অটোমেটিক ভাবে সব গুনাহের কাজ ছেড়ে দিয়েছে। কারণ কি? নামাজ, যদি নামাজির বান্দার নামাজ ঠিক মতো হয়, তো ওই নামাজ তাকে সব গুনাহের কাছ থেকে ফিরাবে, নামাজের মধ্যে অন্য দিকে মনোযোগও যাবে না। আল্লাহু আকবার বলে। এরে নবীর উম্মতের দল, সালাতুল গাফিলিন, এই গাফিলদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি হবে। বান্দা নামাজে দাঁড়ায় গিয়েছিলি, মনটা চলে গেছে, আবার কেন ফিরায় নিয়ে আসলি না? আরেক শ্রেণীর নামাজ আছে সালাতুল মাগফুরিন, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মনটা অন্যদিকে চলে গেছে, সাথে সাথে বান্দা আবার মনটা ফিরায় নিয়ে আসে। আল্লাহু আকবার। নামাজের মধ্যে মন চলে গেছে, আবার বান্দা মনটা ফিরায় নিয়ে আসছে, আবার চলে গেছে, আবার ফিরায় নিয়ে আসছে। বান্দা এইভাবে যতবার করবা, ততবার আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় অগণিত সওয়াব আল্লাহ লিখে দিবে। আর যে বারবার চলে গেল, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর জোরে বলেন, কিভাবে এমন নামাজ আদায় করব? আল্লাহর নবীকে ডাক দিয়া বলেছেন হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব দেহে, মানব আকৃতিতে নবীর কাছে আসিয়া অনেকগুলো প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন করেছেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস পয়গম্বর? আমার নবী রাহমাতুল লিল আলামিন জানা দেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরে বান্দা, আল্লাহর ইবাদত এমন ভাবে করবা, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, এরে আল্লাহর গোলাম এমন ভাবে ইবাদত করবা যেন তুমি বান্দা আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি এমন হালত না হয় যে আমি তো আল্লাহ তাআলাকে দেখতে পাই না, কারণ আমার ওই চক্ষু নাই, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাই না, আমি আল্লাহকে দেখতে পাই না, তাহলে আল্লাহর নবী বলেছেন অতটুকু অন্তত চিন্তা করো। যদিও তুমি না দেখো রে মুমিন, অন্তত আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, এই চিন্তা তুমি করো। নামাজে দেখেন আমাকে কে? আরো জোরে বলেন, নামাজে আমাকে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার সাথে বান্দার মুলাকাত, বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকে। সালাতুল মাগফুরিন, আল্লাহ তাআলা ৩ নম্বর শ্রেণীর নামাজ আদায়কারী ব্যক্তি, যেই বান্দা নামাজ আদায় করবে, মনোযোগ চলে গেল আবার ফিরায় নিয়ে আসবে। কষ্ট হচ্ছে না তো আপনার? ৪ নম্বর নামাজই হলো সালাতুল আউলিয়া।
যাদের নামাজের মধ্যে কোনো দিকে মনোযোগ যায় না, সব সময় বান্দা মনোযোগ থাকে, জোরে বলেন কার দিকে? তারা সব সময় নামাজ আদায় করে আল্লাহ তাআলার দিকে, তাদের মনোযোগ আল্লাহ তাআলার দিকে তাকায়। সব সময় নামাজের মধ্যে দাঁড়ায় আছে, আল্লাহ তাআলার দিকে বান্দার মনোযোগ, সব সময় বান্দা আল্লাহ তাআলার দিকে মনোযোগ। ওই বান্দার জন্য নামাজের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দেয়। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলিয়া দিয়া আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আয় 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 আয়, এরে বান্দা আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের দরজাটা খুলে রাখছি। এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে বান্দা যতই নামাজ পড়ো ততই মজা লাগে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়তে লম্বা নামাজ, নামাজ যদি আদায় করতে বান্দা মজা লাগে, বুঝবা তোমার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল। আর যদি ইমাম সাহেব লম্বা একটা কেরাত ধরছে, পিছনে মুসল্লিদের কাশির আওয়াজ যদি শুরু হয়ে যায়, বুঝতে হবে তোমার মধ্যে নামাজের মহাব্বত নাই। নামাজ শেষে বলে ইমাম সাহেব, ফ্যামিলির কথা চিন্তা করতেছেন নাকি? লম্বা কারাত হইল কেন? রুকু সাজদায় দেরি হইল কেন? অথচ বান্দা, নবীজি বলেন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছে যতটা নিকটবর্তী হয়, ওহুয়া সাজিদুন, সিজদা ছাড়া আল্লাহ নিকটবর্তী অন্য কোনো আমল দ্বারা হয় না। আরো আস্তে কম, সিজদার মতো দামি কোন ইবাদত নাই। এরে নবীর উম্মতের দল, একটা সিজদা যদি কবুল হয়, একটা সিজদা যদি কবুল হয়, এই একটা সিজদা বান্দা তোমার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা দুইজন আলেম রওনা করেছেন, কোন জায়গায় সফর করবে। সফর করার জন্য বান্দা দুইজন রওনা করেছে। এরে আল্লাহর গোলাম, সফর করতে করতে হঠাৎ করে এক জায়গায় নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে যাওয়ার পর দুইজন আলেম মনে মনে চিন্তা করলেন, আমরা দুইজনে জামাত হয়ে যাবে, তবে আর দুই একজন পাওয়া গেলে জামাতটা সুন্দর হয়। কারণ যত বেশি জামাতে মুসল্লি হবে, তত বেশি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা দুইজন জামাতের জন্য তারা রওনা হয়ে জামাতের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। আর একজন কিভাবে পাবে? জামাতের কত দাম, জামাতের কত দাম। নবীজি বলেন, মান সাল্লা সালাতাল ইশা জামাআতান, এশারের নামাজ বান্দা জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই বান্দা যেন অর্ধরাত্র দাঁড়াইয়া ইবাদত করলো। ও ফাকান্নামা ওয়া মান সাল্লা সালাতাস সুবহি জামাআ, নবী বলেন আবার যদি বান্দা ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে, ওই বান্দা যেন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, গোটা রাত্র যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো। জামাতের দাম আছে না? আরো আসতে কোন জামাতের নামাজের জন্য বান্দা আরেকজন আল্লাহর বান্দাকে খুঁজতেছেন। এমন সময় দেখে পাওয়া যায় কিনা জামাতে নামাজ আদায় করার জন্য। কাঠুরি কে? পিছনেই আছে না? ওগুলা আছে না?
এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা নামাজ আদায় করলেন। এবার নামাজ আদায় করার জন্য যখন ওই কাঠুরিকে ডাক দিয়েছে, কাঠুরিকে ডাক দেওয়ার পর কাঠুরি আল্লাহ তাআলার বান্দার সাথে সাথে নামাজের জন্য রেডি হয়ে গেছে। কয় কি ব্যাপার, ওযু করা লাগবে না নাকি? তাড়াতাড়ি ওযু করিয়া আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মুসলমান কি আবার ওযু ছাড়া থাকে নাকি? আরো আস্তে আস্তে কেটা বলে, একজন কাঠুরি, একজন কাঠুরি আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, মুসলমান বান্দা ওযু ছাড়া থাকে না। এই বান্দার এই কথা শুনিয়া দুইজন আলেমের মাথা টনক নড়ে গেছে। কয় কি, এই কাঠুরি আল্লাহর বান্দা মুসলমান নাকি ওযু ছাড়া থাকতে পারে না? এবার জামাতে নামাজ আদায় করবে, ইমামতি করবে কে? এমন সময় দুইজন আলেম ডাক দিয়া বলেন, আজকে জামাতের ইমামতি করবা তুমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি একজন কাঠুরি আল্লাহর বান্দা, আমি কিভাবে নামাজ তোমাদের জামাতের ইমামতি করব? তোমাদের মধ্যে একজন নামাজ পড়াও, আমি নামাজ পড়াইতে পারবো না, আমি নামাজ পড়াইতে পারবো না। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ওই দুইজন আলেম বলেন, তোমারই নামাজ আদায় করাইতে হবে। আল্লাহু আকবার বলে। কারণ যেই লোক বলে মুসলমান, মুসলমান কখনো ওযু ছাড়া থাকতে পারে না, সে সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। তুমি যেমন নামাজি পড়াইবা, আজকে তোমার পিছনে নামাজ আদায় করব। এবার নামাজে দাঁড়ায় গেছে, লম্বা নামাজ, লম্বা নামাজ। এই যে দাঁড়াইছে, বান্দা দাঁড়ানো থেকে রুকুতে যায় না, এত লম্বা দাঁড়ানো বান্দা, রুকুতে যাওয়ার খবর নাই। আবার রুকুতে গেল বান্দা, লম্বা রুকু, রুকু থেকে উঠার আর খবর নাই। আবার সাজদায় গেল, সাজদা থেকে উঠার আর খবর নাই, লম্বা সাজদা। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আসরের নামাজ বান্দা আদায় করেছে। আসরের নামাজ নবীজি বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। ঠান্ডার দুই নামাজ যদি কেউ আদায় করে, আমার নবী বলেন সরাসরি জান্নাতে চলে যাবে। একটা নামাজ হলো আসরের নামাজ, আর একটা ফজরের নামাজ, অথবা ফজরের নামাজ এশারের নামাজ। এরে নবীর উম্মতের দান, এই বান্দা 4 রাকাত নামাজ আদায় করেছেন। এই 4 রাকাত নামাজ আদায় করতে গিয়া এত লম্বা সময় চলে গেছে, মনে হয় যেন মাগরিবের রক্ত হয়ে গেছে। দুইজন আলেম ডাক দিয়া বলেন, এত বড় লম্বা নামাজ, এত বড় লম্বা নামাজ আদায় করলা, আমাদের নামাজের ওয়াক্তটা তো নষ্ট করে দিলা, মাগরিবের রক্ত তো হয়ে গেছে। কই তাই নাকি? কয় আমি তো আগেই বলেছিলাম আমারে নামাজে দাঁড়াইতে দিও না, আমারে কেন তোমরা নামাজে দাঁড়া করাইলা? কয় নামাজে দাঁড় করায় কি অপরাধ করলাম নাকি? এত লম্বা চোরা টাইম নিলা কেন? আমাদের মাগরিবের সময় তো হয়ে গেল, নামাজ বুঝি কাজা হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, একটু মেহেরবানি করে বাহিরে গিয়া দেখেন আসল অবস্থাটা। এবার বাঁশের ছাউনির মতো একটা মসজিদ তৎকালীন সময়ের, এই মসজিদ থেকে বাহিরে বের হয়ে দেখে সূর্য যে অবস্থায় ছিল নামাজ পড়ার আগে, ওই অবস্থায় সূর্য এখনো আছে। আরো জোরে বলেন, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে
ये मोमिन मिशवात मैले काफिर सूये काफिर मिशवात एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज सद साले ताअत बेरिया এরে নবীর উম্মতের দল এবার দুইজন আল্লাহর বান্দা বড় অবাক হয়ে গেল ব্যাপার কি এত লম্বা নামাজ আদায় করলাম এরপরও সূর্য ডুবে নাই এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে ভাই এত লম্বা নামাজ আদায় করলা তুমি কি করেছো আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন আমি যখন নামাজ আদায় করেছি নামাজ আদায় করার সময় আমি চিন্তা করেছি আমার পয়গম্বর বলেছেন যখন বান্দা নামাজ আদায় করে এই নামাজ আল্লাহ এবং বান্দার মাঝে নাকি অর্ধেক অর্ধেক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন নামাজ আমি এবং আমি বান্দার মধ্যে দুই ভাগ করে দিয়েছি বান্দা আল্লাহর মাঝে বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক যখন বান্দা বলে ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহ হামিদানি আবদি বলেন আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি তখন আল্লাহ তাআলার জবাবের অপেক্ষা করি যখন আল্লাহর পক্ষ থেকে হামিদানি আবদি যখন আল্লাহ তাআলা বলেন ওই ঘোষণা যখন আমি শুনি তখনই আমি ক্ষান্ত হই এর আগ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার বারবার আমি বলতেই থাকি আর জোরে বলেন এই জন্য আমার নামাজ লম্বা চড়া হয়ে যায় আমার মালিক রাহমাতুল লিল আলামিন যেন আল্লাহ তাআলা চান বান্দা আরো বলো বান্দা তুমি যত বারবার বলবি আমি আল্লাহ তাআলার ততই ভালো লাগে এরে নবীর উম্মতের দল আমি নামাজ পড়তে জানি না এই নামাজ আমার কাছে ভালো লাগে না কারণ আমার দিলটা মরিয়া গেছে এরে আল্লাহর গোলাম 5 নম্বর নামাজই হলো সালাতুল আম্বিয়া নবীদের নামাজ আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা শুধু কবরের মধ্যে জিন্দা না সমস্ত নবী রাসূলেরা ওই কবরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত নামাজ আদায় করে এই নামাজ তাদের ইবাদতের নামাজ না নামাজ আদায় করলে কোন সওয়াব হবে কবরে এমনটা না কথা বলেন ঠিক না এরে নবীর উম্মতের দল কারণ দুনিয়া হলো ইবাদতের জায়গা দুনিয়ার মধ্যে বান্দা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের একটা গাছ লাগায় দেয় আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন এরে নবীর উম্মতের দল কিন্তু বান্দা কবরের জগতে একবার দুইবার নয় 1000 2000 বছর নয় লক্ষ কোটি কোটি বার যদি বান্দা সুবহানাল্লাহ বলো আমাকে একটু বলো ওরে ফরিদপুরের মুসলমান একটা পয়সার কোনো মূল্য আসেনি আরো জোরে বলেন এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দা হাঁটতেছেন হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা একটা কবরের পাশ দিয়া যখন যাইতেছেন বুজুর্গ আল্লাহর বান্দা কবরের পাশ দিয়া যাইতে যাইতে হঠাৎ করে দেখেন একটা কবরের মধ্যে ছিদ্র দেখা যায়
কিতাবের মধ্যেই ঘটনা আসছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ওই কবরের চিত্র দিয়া আল্লাহর বান্দা তাকায়া দেখে একজন আল্লাহর বান্দা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আর জোরে বলে। এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা তাকে ডাক দিয়া বলে, রে ভাই, তুমি এখানে নামাজ আদায় করতেছো কত বছর যাবত? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি প্রায় 30 থেকে 40 বছরের মতো হবে বলছে। এত বছর পর্যন্ত আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া এখানে নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা এই কথা শুনিয়া সাথে সাথে ওই বান্দাও বলছে সুবহানাল্লাহ। ওই নামাজি বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, আমার 40-50 বছরের নামাজ তুমি নিয়া নাও, আর একবার সুবহানাল্লাহ তুমি দিয়া দাও। কয় ব্যাপার কি? তোমার বছরের পর বছরের নামাজ আমাকে দিয়া দিবা, যেই নামাজের মধ্যে, নামাজ এমন একটা ইবাদত যেই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, জিকিরও আছে, আল্লাহ তাআলা দাঁড়াইয়া আল্লাহর আনুগত্য করা, বান্দা ঝুঁকে আল্লাহ তাআলার আনুগত্য করা, জমিনে লুটিয়ে আল্লাহর ইবাদত করা, সমস্ত ধরনের ইবাদতের পদ্ধতি নামাজে আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির, আল্লাহর জিকির বড়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির নামাজের মতো সবচেয়ে বড় জিকির আর কোনো ইবাদতের মধ্যে না। সব ইবাদতের সমষ্টি আল্লাহ নামাজে দিয়া রাখছেন। আল্লাহু আকবার বলে। এরে ফরিদপুরের মুসলমান, আল্লাহ তাআলার কোন প্রাণী দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর কোন মাখলুকাত রুকু অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করতেছে, আল্লাহর কোন মাখলুকাত জমিনের মধ্যে পড়ে লুটে লুটে আল্লাহর ইবাদত করতেছে। এই গাছগুলো তাকায়া দেখো, গাছগুলো দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেছে। দুনিয়ার জমিনের চতুষ্পদ জন্তুগুলোর দিকে তাকাও, এই চতুষ্পদ জানোয়ার গুলো আমি আল্লাহ তাআলার গোলামি করতেছে, আল্লাহ তাআলার গোলামি করতেছেন তারা রুকু অবস্থায়। আর কীট পতঙ্গগুলোর দিকে তাকাও, হাশারাতুল আরদ, বিভিন্ন বিভিন্ন যোগ, বিভিন্ন বিচ্ছুগুলোর দিকে তাকাও, পিপিলিকাগুলোর দিকে তাকাও, এরা জমিনের মধ্যে পড়ে পড়ে সেজদার হালতে মালিকের গোলামি করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই ইবাদত বান্দা সমস্ত ইবাদতের সমষ্টি আল্লাহ তাআলা একটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার নামাজের ইবাদত, নামাজ বড় দামি ইবাদত। ওই যে আল্লাহর বান্দা, এই বান্দা নামাজ আদায় করতেছে, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এই নামাজ আমি আদায় করতেছি, এই নামাজের তো কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি যেন কবরের মধ্যে তোমার মুলাকাতে নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমার ওই আবদার কবুল করে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার নবী রাসূলেরা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম,
তারাও কবরের মধ্যে নামাজ আদায় করেন। এটা ইবাদত হিসেবে না, আল্লাহ তাআলার মুহাব্বত, মালিকের মুহাব্বত, মালিকের মুহাব্বতে তারা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করে। ভালোবাসার সম্পর্কের একটা বহির্প্রকাশ। তারা কবরের মধ্যেও নামাজ আদায় করে। এরে নবীর উম্মতের দল, তারা আল্লাহ তাআলার একেবারে নৈকট্যশীল বান্দা। এদের নামাজের আল্লাহ তাআলার সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নষ্ট হয় না, সব সময় আল্লাহর সাথে সম্পর্ক। এরে নবীর আশিক উম্মতের দল, তাকায় দেখো আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে যখন নবী দাঁড়ায়া যাই, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতে, এত লম্বা নামাজে দাঁড়ায় যাইতেন। নবী রুকুর মধ্যে যাইতে অনেক লেট করতেন, অনেক দেরি করতেন। রুকুতে যাইয়া আবার লম্বা সময় নবী দিতেন। আবার নবী আমার যখন সিজদায় পড়ে যায়, রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গিয়া আমার নবী সিজদা থেকে উঠে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মাঝে মধ্যে আমি নবীকে লম্বা চওড়া সিজদায় দেখিয়া মনে করতাম আমার নবী হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি। আমি পা মুবারকের মধ্যে আঙ্গুল দিয়ে আমি টেস্ট করতাম নবী জিন্দা না মুর্দা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী লম্বা চওড়া নামাজ আদায় করিয়া আমার নবী সারা রাত আমার নবী নামাজ আদায় করতেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরও আপনি কেন এত ইবাদত করেন? এরপরও কেন এত নামাজ? কেন সারা রাত দাঁড়াইয়া আল্লাহ তাআলার গোলামি করতে হবে? কেন পা মুবারক ফুলায় ফেলতে হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা যে আমাকে, আল্লাহ তাআলা আগের পিছনের সব গুনাহ মাফ, আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছেন, ওই মর্যাদার কারণে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের গোলামি করি আর মালিকের শুকর আদায় করি। এরে ফরিদপুরের ভাঙ্গার মুসলমান, পায়ে হাত ধরি বলি, রে যুবক, নামাজি হইয়া কবরে যাও। নামাজি না হইলে আমার নবীর সুপারিশ পাইবা না, আমার নবীর সুপারিশ পাইবা না। নবীর সুপারিশ যদি পাইতে চাও, কবরের মধ্যে যদি বান্দা আল্লাহ তাআলার সাথে বান্দা মুলাকাত চাও, কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, তাহলে নামাজ আদায় করিয়া 5 ওয়াক্ত নামাজের মালা নিজের গলার মধ্যে পরে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়বা, জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা করবা না, জামাতের সাথে নামাজ আদায় করবা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন বাঁচবো নামাজের গোলামি করে, একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহর কাছে বলবো, হে মালিক, আয় আল্লাহ, নামাজ পড়তে পড়তে যেন আমার জীবন চলিয়া যায়। আয় আল্লাহ, কখন জানি তুমি ডাক দাও, কখন জানি আল্লাহ, কখন জানি মালাকুল মাউত পাঠা দাও। আয় আল্লাহ, যাওয়ার তো কোনো সিয়াত সিরিয়াল নাই রে আল্লাহ। যখন ডাক দিবারে মালিক, আয় আল্লাহ, তাহাজ্জুদের জায়নামাজে কবুল করিও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে